শ্রোতা ও দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাধারণ ব্যাপার হলেও এটা অসাধারণ, কারণ হৃদরোগের অস্বাভাবিক আচরণ নিয়ে আমি আজ কয়েকটা কথা বলবো। হৃদপিণ্ডে অক্সিজেনের মাত্রা বিশ্রামকালীন সময়ে মাত্রা ঠিক থাকে, কিন্তু পরিশ্রমকালীন হৃদপিণ্ডে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। সে সময় কিন্তু বুকে একটু শ্বাসকষ্ট বা বুকে ব্যথা অনুভব হতে পারে। এবং আমরা দেখি যে যখন ব্যথা অনুভব হয় তখনই কিন্তু আমরা বলি, চিকিৎসা ভাষায় তাকে অ্যাঞ্জাইনা বলি। এবং অনেকে এই ব্যাপারে অনুভব করেন যারা হৃদরোগী, যে আবার বিশ্রাম নিলে এই ব্যথা বা বুকে চাপ অনুভব কমে যায়। এটাই কিন্তু স্বাভাবিক, এটা একটা হৃদরোগের স্বাভাবিক আচরণ। এবং এই আচরণ কিন্তু হৃদরোগীদের 80% রোগীরা এই স্বাভাবিক আচরণে থাকেন, কিন্তু 20% হৃদরোগীদের ক্ষেত্রে অনেক সময় হার্টে এই অস্বাভাবিক আচরণ দেখা দেয়। দেখবেন যে হৃদরোগে যারা আক্রান্ত, এই 20 জন, শতকরা 20 জন এই আচরণে ভোগেন। যেমন ধরুন, প্রাথমিক অবস্থায় যখন আপনি পরিশ্রম করা শুরু করলেন, এবং বুকে ব্যথা অনুভব হতে থাকে এবং এই ব্যথা সহজে কমে না, এবং সাথে সাথে রোগী যখন শ্বাসকষ্ট এবং ব্যথা হয় তখন রোগী বিশেষ করে চিন্তায় পড়ে যায়, এটা কেন হচ্ছে আমার। তখন উনারা চিকিৎসকের কাছে যান, কখনো কেউ না বুঝতে পেরে কবিরাজের কাছে যান বা হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছেও যান। কিন্তু শুধু তাই নয়, এই হৃদরোগের সাথে যাদের ডায়াবেটিস রোগও, তাদেরও কিন্তু এই ধরনের বুকে চাপ অনুভূত হতে থাকে। পরবর্তীতে কখনো দেখবেন যে এই রোগীরা খেতে বসলেন, খাবার পরে পরেই উনি বুকে ব্যথা অনুভব করেন, বা কখনো খাবার থেকে উঠলেন, দেখেন স্বাভাবিক উনি শ্বাসকষ্টে ভুগছেন, বা কখনো দেখবেন ঘাড় ব্যথা করে, কারো মাথা ব্যথা হয়, আর কেউ মারাত্মক বুক ধড়ফড় করা শুরু করে। এগুলি হওয়ার কথা নয়, কিন্তু এগুলি হতে থাকে। এই হৃদরোগীরা যখন চলাফেরা করেন, দেখবেন তাদেরও সেই বুকের ব্যথা বা শ্বাসকষ্ট, তখন ওনারা কোনো জায়গায় বসে পড়েন, দেখবেন এই শ্বাসকষ্ট কিছুটা দূর হয়। আবার কারো কারো সহজেই শ্বাসকষ্ট দূর হয় না। এছাড়া ওনারা রাত্রে ঘুমোতে গেলেও দেখবেন শ্বাসকষ্ট অনুভূত করেন। অনেক সময় দেখা যায় অনেক রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় শ্বাসকষ্টের কারণে এবং বুক ধড়ফড় করার কারণে। সেই সময় কারো কাশি হতে থাকে, বিশেষ করে শুকনো কাশি, আর রোগী তখন অস্থিরতা বোধ করতে থাকেন। এইগুলি আমরা বলি যে হৃদরোগীদের কতগুলি অস্বাভাবিক আচরণ। তো অবশ্যই এই অস্বাভাবিক আচরণগুলো দূর করতে হবে, যে বিশেষ করে এইগুলি আপনি এড়িয়ে গেলে চলবে না। যে শুধু তাই নয়, অনেক সময় রোগী তলপেটেও ব্যথা অনুভব করেন। অনেক রোগী দেখা যায় তলপেটে ব্যথা অনুভবের কারণে উনি বিশেষ করে গ্যাসের ওষুধ খেতে থাকেন, তারপরেও দেখা যায় সেই ব্যথা দূর হয় না। তাই আমাদের উচিত এই অস্বাভাবিক আচরণগুলোর জন্য অবশ্যই একজন হৃদরোগ চিকিৎসকের প্রয়োজন, এবং সেই হৃদরোগের চিকিৎসকের সাথে পরামর্শ করে কি করতে হবে তাই উনি বাতলিয়ে দিবেন, এবং আপনারা সেই অনুযায়ী ওষুধ বা যেভাবে পরামর্শ দেন সেটাই বজায় রাখবেন। এই অস্বাভাবিক আচরণ থেকেও আপনি যে কোনো সময় হৃদরোগে, বিশেষ করে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই হৃদরোগের অস্বাভাবিক আচরণগুলো বিশেষ করে অবহেলা করবেন না, এগুলি মনে রাখবেন, খেয়াল রাখবেন, পরবর্তীতে চিকিৎসকের সাথেও পরামর্শ করবেন। আজকে এই পর্যন্তই, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।